আপনারা হয়তো জেনে অবাক হবেন যে যুব সমাজের হতাশার পিছনে এবং দেরিতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ৯.৯% পরিবার দায়ী। কিন্তু প্রশ্ন হলো কেন? কারণ আমাদের অধিকাংশ পরিবার সন্তানের মনের কথা না ভেবে সমাজ এবং নিজের স্বপ্নের কথা ভাবে। যেমন ধরুন, কোনো সন্তানের পড়াশোনায় মন কম, কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি ঝোঁক। আমরা কি করি? তাকে জোর করে পড়াশোনা করতে বাধ্য করি। সে যদিও মন থেকে বিষয়টি গ্রহণ করতে পারে না। এভাবে সে BA, MA শেষ করলেও সেই পড়াকে কাজে লাগাতে পারে না। কিন্তু তাকে যদি সোশ্যাল মার্কেটিং কোর্সে ভর্তি করত, যা তার নেশা, তাহলে সেটাই তাড়াতাড়ি হয়ে উঠত পেশা, পেত মানসিক শান্তি। এবার আসি, ছেলে বা মেয়েটা যখন প্রাপ্তবয়স্ক হল, প্রকৃতির নিয়মে সে প্রেমে পড়ে বা কাউকে পছন্দ করে, কিন্তু সে বিয়ে করতে চাইলেও বিয়ে করতে পারে না। বাধা হয়ে দাঁড়ায় নিজ পরিবার। প্রশ্ন করবে, কয় টাকা উপার্জন করো? কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার পর ও কেন সে বেকার? দায়িত্ব পরিবার। সমাজের কথা ভেবে সন্তানকে সমাজের স্রোতে ভাসিয়ে দিয়েছ। এখন সন্তানকে বাস্তবিক জ্ঞান কি করে দেই? তখন সন্তানের ভিতর যে পরস্পরমুখী সংঘর্ষ, প্রতিষ্ঠিত হওয়ার লড়াই আর নিজের চাহিদা পূরণ, এর ফলে হতাশা তাকে ঘিরে ধরে, কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, সমাজ বিরোধী কাজ করে। সমাজ তথা আপনাকে, পরিবারকে তার ভালো লাগে না। এর ফলে হতাশা তাকে ঘিরে ধরে, কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, সমাজ বিরোধী কাজ করে। সমাজ তথা আপনাকে, পরিবারকে তার ভালো লাগে না। তাই আপনাদের বলবো, সন্তানকে কর্মমুখী শিক্ষা দিন। ছোটবেলায় উপার্জনের পথ আপনাকে তৈরি করে দিতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।